হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। গতকাল বেশি অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এর জন্য খুবই দুঃখিত। এখনো একটু শরীরটা খারাপই, ঠান্ডা লেগে আছে। এদিকে নামানো অসুস্থ, ওরও একই অবস্থা, ঠান্ডা, সর্দি, কাশি। যার কারণে কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আগে রুটি বেলে নিচ্ছি সবাইকে নাস্তা দিব বলে। প্রথমে সিদ্ধ রুটি বেলে নিচ্ছি। কাজ এবং ভিডিও দুটোই এক হাতে করা লাগছে, যার কারণে ভিডিওটি ভাবে নড়ছে। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড কিনবো, যাতে ভিডিও করতে আমার সুবিধা হয়। স্ট্যান্ডে বসিয়ে দিব মোবাইল, আর আমি এদিকে আমার দৈনন্দিন যে কাজগুলো শেয়ার করব। তো এদিকে রুটি বেলে নিয়েছি আর এক সাইডে আলু ভাজি করছি। আলু না, সবজি ভাজি। এখানে বাঁধাকপি আছে, আলু আছে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ভাজিটা করছি। এই ভাজিটা কিন্তু অনেক মজা রুটি দিয়ে খেতে। তারপরে যে লাস্টে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার কাছে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। যে কোনো রান্নায় ধনিয়া পাতা দিলে আমার কাছে খুবই টেস্ট লাগে। আপনারা কারা কারা এই ধনিয়া পাতা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। প্রতিদিন কিন্তু আলু ভাজি করি না। একদিন দেখা গেছে ডিম ভাজি করা হয়, একদিন তরকারি থাকে আগের, ওই তরকারিগুলো দিয়ে খাওয়া হয়, বা একদিন এইভাবে আলু ভাজি করে বা সবজি ভাজি করে রুটি দিয়ে খাই। ঠান্ডার কারণে আবার কথাগুলো একটু অন্যরকম শোনা যেতে পারে। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওগুলি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো তারপরে এই যে রুটি বানানো শেষ এবং ভাজিও করা শেষ। তারপরে এদিকে আমি ডাল বসাই দিলাম। ডালটা সেদ্ধ হওয়ার পর ঘুটুনি দিয়ে ঘুটে নিচ্ছি। ডালটাকে এভাবে ভালো করে ঘুটে নিলে বা একদম গলে যাওয়া পর্যন্ত, তখন কিন্তু ওই ডালটা খেতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। তারপরে যে ডাল ঘুটা শেষ, এর সাথে আমি পানি দিয়ে দিয়েছি, এর আগে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। তো এই যে এখানে কুমড়ো ভাজি করছি। এই কুমড়োটা কিন্তু আমাদের গাছের কুমড়ো। কুমড়ো ভাজিটা একটু ভাজা ভাজা হলে খুবই ভালো লাগে খেতে, তাই একটু সেদ্ধ হওয়ার পর অনেকক্ষণই নাড়াচাড়া করে চুলার উপরে যেন একটু ভাজা ভাজা হয়। আর এদিকে গুঁড়া মাছ, আমাদের এদিকে ছোট মাছগুলোকে গুঁড়া মাছই বলে থাকে। আপনাদের কোন জেলায় কি বলে কমেন্ট করে জানাবেন। এগুলোকে সাধারণত ছোট মাছ বা গুঁড়া মাছই বলে। তো আজকে এগুলো পাতুরি করব। আর এই যে আমার কুমড়ো ভাজি রেডি। দেখতে কতটা ইয়াম্মি হয়েছে তাই না? কার কার জিভে জল এসেছে। আর এই যে আমার ডালও রেডি। ডালে ধনিয়া পাতা এবং বাগার দিয়ে নামিয়ে ফেলেছি। আর এদিকে গুঁড়ো মাছগুলো বসিয়ে দিলাম, ওইটার ক্লিপ নেওয়া হয়নি। গুঁড়ো মাছগুলো কিন্তু শুকনা শুকনা করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর এক চুলায় এই যে মুরগির মাংস। এই মুরগিগুলো কিন্তু আমাদের সেই ছাদের পালা মুরগিগুলো আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। সেই পালা মুরগি থেকে আজকে একটা মুরগি জবাই করে দিয়েছি। সেই মুরগিটাই আজকে রান্না করছি। এই মুরগিগুলো খেতে কিন্তু খুবই মজা। তারপরে যে গুঁড়া মাছ রান্নাও শেষ। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই আপুর বাসায় গিয়েছিলাম। আপু নতুন ফ্ল্যাটে উঠেছে, তাই দেখতে গিয়েছিলাম। সন্ধ্যায় বাসায় এসে দেখি আমার শ্বশুর সবার জন্য পুরি এনেছে। তো সবাই এই যে পুরি খাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।